প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের স্পোর্টস ডেইলিতে। সাথে রয়েছি আমি রাইসুল ইসলাম। বরাবরের মতো জাতীয় দৈনিকের খেলার শিরোনাম নিয়ে আমাদের আজকের স্পোর্টস ডেইলি। চলুন শুরু করা যাক। দ্বিতীয়বারের মতো কোপার ফাইনালে পৌঁছালো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ সময় আজ ভোরে 2-0 গোলে কানাডাকে হারিয়ে ফাইনালের পথে পা বাড়ালো আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে 80,000-এর অধিক দর্শকের সামনে অনুষ্ঠিত হলো এবারের কোপার প্রথম সেমিফাইনাল। মুখোমুখি হয়েছিল লিওনেল মেসির আর্জেন্টিনা এবং কানাডা। খেলার শুরুতেই নান্দনিক ফুটবল উপহার দিয়েছে আর্জেন্টিনা। খেলার 22 মিনিটের মাথায় অসাধারণ এক গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেয় হুলিয়ান আলভারেজ এবং খেলার দ্বিতীয়ার্ধের প্রথম দিকেই অর্থাৎ 51 মিনিটে এবারের কোপার প্রথম গোলটি পেয়ে যান বিশ্বসেরা লিওনেল মেসি। এবার আর কোনো মিস নয়, বলে আলতো করে পা লাগিয়ে জড়িয়ে দেন বলটাকে জালে এবং রেকর্ড গড়ে দলকে নিয়ে যান ফাইনালে। আন্তর্জাতিক ফুটবলে এটি মেসির 109তম গোল। এই গোলে ইরানের আইদ আলীকে পেছনে ফেলে আন্তর্জাতিক সর্বোচ্চ গোলের দ্বিতীয় নম্বরে উঠে এলো লিওনেল মেসি। 1 নম্বরে যথারীতি 130 গোল নিয়ে এখন পর্যন্ত অবস্থান করছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ওদিকে ইউরোর সেমিফাইনালে ফ্রান্সকে বিদায় করে ফাইনালে পৌঁছে গেল স্পেন। 16 বছর বয়সী ইয়ামালের ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে এমবাপ্পের ফ্রান্স। যদিও খেলার প্রথমেই গোল করে এগিয়ে গিয়েছিল ফ্রান্স, কিন্তু সেই লিড তারা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। স্পেনের ওলমো এবং ইয়ামালের ঝড়ে 2-1 গোলের ব্যবধানে সেমিফাইনালে হেরে গেল ফ্রান্স এবং ইউরোর ফাইনালে পৌঁছে গেল স্পেন। প্রায় 1 যুগ পরে স্পেন পৌঁছলো ইউরোর ফাইনালে। ফিক্সিং কাণ্ডে নিষিদ্ধ রেফারি ইংল্যান্ড এবং নেদারল্যান্ডসের ম্যাচে দায়িত্ব পেয়েছেন। আজ রাতে ইউরোর দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ইংল্যান্ড এবং নেদারল্যান্ড। তবে তার চাইতে বড় শিরোনাম হয়ে উঠেছে এই ম্যাচের গুরু দায়িত্ব যেই রেফারির হাতে থাকছেন, তিনি কিছুদিন আগে ফিক্সিং কাণ্ডে নিষিদ্ধ হয়েছিলেন ফুটবল থেকে। জার্মান রেফারি ফিলিক্স জাওয়ারের বিরুদ্ধে এর আগে কয়েকটি ম্যাচে ফিক্সিংয়ের অভিযোগ উঠেছিল, এমনকি তাকে নিষিদ্ধ করা হয়েছিল। 2005 সালে জার্মানির একটি ঘরোয়া লিগে তিনি 250 পাউন্ডের বিনিময়ে এই অঘটনটি ঘটিয়েছিলেন। 2021 সালে জার্মান বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখ এবং বুরুশিয়া ডর্টমুন্ডের ম্যাচেও তিনি এমনই ফিক্সিংয়ের কাণ্ড ঘটিয়েছিলেন। এত সব কাণ্ডের পরেও ইউরোর সেমিফাইনালে ফেলিক্স জাওয়ারকে রেফারির দায়িত্ব দেয়ায় এখন কথা উঠেছে সব মহল থেকে। সাকিব এবার ব্যাটিং বোলিং দুটি বিভাগেই নিষ্প্রভ। বিশ্বকাপের আগে থেকেই তার ফর্ম নিয়ে চলছিল নানা ধরনের গুঞ্জন। বিশ্বকাপে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন সাকিব আল হাসান। নিজেকে খুঁজে ফিরছেন এই সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার। যুক্তরাষ্ট্রের এক টি-20 লিগে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে খেলছেন সাকিব। পরপর 2 ম্যাচেই ব্যর্থ হয়েছেন তিনি। বোলিং ব্যাটিং 2 বিভাগেই সম্পূর্ণভাবে পরাস্ত, হেরেছে তার দল। এই অবস্থায় তার ক্রিকেট ক্যারিয়ার নিয়েই এখন কথা উঠছে সব মহল থেকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের স্পোর্টস ডেইলি। সময় হয়ে গেল বিদায় নেওয়া। তবে বিদায় নেওয়ার আগে রয়েছে আমাদের পিক অফ দ্য ডে। আর আজকের পিক অফ দ্য ডে লিওনেল মেসি। বলার অপেক্ষা রাখে না ফুটবলের বরপুত্র লিওনেল মেসি সম্পর্কে। রেকর্ড গড়ে নিজের দলকে আবারও পৌঁছে দিলেন কোপার ফাইনালে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবার মুখোমুখি হতে যাচ্ছে ফাইনালে, হয় উরুগুয়ে কিংবা কলম্বিয়া। তার আগে চলুন মেসি সম্পর্কে আরো খানিকটা জেনে আসি। রেকর্ড বুকটা মনে হয় এবার নিজের বাড়িতেই নিয়ে যাবেন। একের পর এক নতুন রেকর্ড যোগ হচ্ছে মেসির নামের সঙ্গে। বিশ্বকাপ জেতা থেকে শুরু করে ব্যালন ডিওর সবখানেই আছে লিওনেল মেসি। জাতীয় দলে লিওনেল মেসির অভিষেক 2005 সালে। পরের বছর বিশ্বকাপ খেলেও গোল পেয়েছিলেন তিনি। এরপর 2007 সালে দেশের জার্সিতে কোপা আমেরিকা খেলেন লিও। প্রথমবার কোপায় অংশ নিয়ে গোল পান ওই সময়ে সোনালি চুলের মেসি। এরপর অংশ নেয়া কোপা আমেরিকার 7 আসরে 6টিতে গোল পেয়েছেন লিওনেল মেসি। 2011 সালের আসরে গোল পাননি তিনি। তবে 2015 এবং 2016 সালে কোপা আমেরিকায় গোল পান সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার। 2019 আসরে গোল আসে তার পা থেকে। এরপর 2021 সালের কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হয় আলবিসেলেস্তারা। গোল পান মেসি। এবারের আসরেও কেবল গোল খরা যাচ্ছিল আর্জেন্টিনার জার্সিতে 109 গোল করার কীর্তি গড়া মেসির। কানাডার বিপক্ষে আসরের সেমিফাইনালে গোল করে ওই খরা মেটালেন তিনি। কোপা আমেরিকায় এই 6 আসরে তিনি 14 গোল করেছেন।
7 বার কোপা আমেরিকায় অংশ নিয়ে মেসির দল আর্জেন্টিনা 5 বার ফাইনাল খেলেছে। এর মধ্যে 2007 সালে ব্রাজিলের কাছে হারে তারা, 2015 এবং 2016 আসরে হারে চিলির কাছে। গত আসরে কোপা দিয়ে প্রথমবার আন্তর্জাতিক শিরোপা জেতে লিও। এবার কোপার দ্বিতীয় শিরোপা স্পর্শ করবেন নাকি চতুর্থবারের মতো হৃদয় ভাঙবে সেটাই দেখার অপেক্ষা। মেসি এক অনন্য পরিতৃপ্তি পাবে যদি এবারের কোপা আমেরিকাটা নিজের করে নিতে পারেন। অন্যদিকে বিভিন্ন মিডিয়া থেকে বলা হচ্ছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে এটাই তাদের সেরা দল।